হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস। জিকে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো দেখো, আজকে আমি এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব ডব্লিউবিপি কনস্টেবলের জন্য 25টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। 1 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতে প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? তো দেখো, চেন্নাইকে দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয়। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, পণ্ডিত রামনারায়ণ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? পণ্ডিত রামনারায়ণ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো দেখো, পণ্ডিত রামনারায়ণ সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, হারিলি উৎসব কোন রাজ্যে পালন করা হয়? হারিলি উৎসব কোন রাজ্যে পালন করা হয়? তো দেখো, হারিলি উৎসব ছত্তিশগড় রাজ্যে পালন করা হয়। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো দেখো, ম্যান বুকার পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, আমেরিকান কাপ কোন খেলার সাথে যুক্ত? আমেরিকান কাপ কোন খেলার সাথে যুক্ত? তো দেখো, আমেরিকান কাপ নৌ চালনার সাথে যুক্ত। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? তো দেখো, মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যাকে এপিকালচার বলা হয়। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, অ্যান অটোবায়োগ্রাফি কার আত্মজীবনী? অ্যান অটোবায়োগ্রাফি কার আত্মজীবনী? তো দেখো, অ্যান অটোবায়োগ্রাফি জওহরলাল নেহেরুর আত্মজীবনী। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, রাজা রামমোহন রায়ের সমাধিস্থল কোথায় অবস্থিত? রাজা রামমোহন রায়ের সমাধিস্থল কোথায় অবস্থিত? তো দেখো, রাজা রামমোহন রায়ের সমাধিস্থল ব্রিস্টলে অবস্থিত। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো দেখো, বাল্মীকি জাতীয় উদ্যান বিহারে অবস্থিত। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? তো দেখো, বিশ্ব ক্যান্সার দিবস প্রতি বছর 4 ফেব্রুয়ারি পালন করা হয়। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সীমানায় অবস্থিত সর্বোচ্চ সীমানা বিশিষ্ট দেশ কোনটি? পশ্চিমবঙ্গের সীমানায় অবস্থিত সর্বোচ্চ সীমানা বিশিষ্ট দেশ কোনটি? তো দেখো, পশ্চিমবঙ্গের সীমানায় অবস্থিত সর্বোচ্চ সীমানা বিশিষ্ট দেশ হলো বাংলাদেশ। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, মার্বেল জলপ্রপাত কোথায় অবস্থিত? মার্বেল জলপ্রপাত কোথায় অবস্থিত? তো দেখো, মার্বেল জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় চা গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে? ভারতে কোথায় চা গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে? তো দেখো, ভারতে আসামে চা গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, রাউরকেল্লা ইস্পাত কারখানা কোন নদীর উপকূলে নির্মিত? রাউরকেল্লা ইস্পাত কারখানা
কোন নদীর উপকূলে নির্মিত? তো দেখো রাউরকেল্লা ইস্পাত কারখানা ব্রাহ্মণী নদীর উপকূলে নির্মিত। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, সন্তোষ ট্রফি 2023-24 শিরোপা জিতলেন কোন টিম? সন্তোষ ট্রফি 2023-24 শিরোপা জিতলেন কোন টিম? তো দেখো সন্তোষ ট্রফি 2023-24 শিরোপা জিতলেন সার্ভিসেস টিম। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, সিন্ধু উপত্যকা সভ্যতার অন্তর্গত কোন স্থানে গন্ডারের হাড় পাওয়া গেছে? সিন্ধু উপত্যকা সভ্যতার অন্তর্গত কোন স্থানে গন্ডারের হাড় পাওয়া গেছে? তো দেখো সিন্ধু উপত্যকা সভ্যতার অন্তর্গত আমৃতে গন্ডারের হাড় পাওয়া গেছে। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, ভারতীয় রাজাদের উপর কে সত্যবিলোপ নীতি আরোপ করেন? ভারতীয় রাজাদের উপর কে সত্যবিলোপ নীতি আরোপ করেন? তো দেখো ভারতীয় রাজাদের উপর লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি আরোপ করেন। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, কোন সম্রাটের দরবারে ঐতিহাসিক ছিলেন আবুল ফজল? কোন সম্রাটের দরবারে ঐতিহাসিক ছিলেন আবুল ফজল? তো দেখো সম্রাট আকবরের দরবারে ঐতিহাসিক ছিলেন আবুল ফজল। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? তো দেখো মোপলা বিদ্রোহ কেরালাতে হয়েছিল। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা দিবস কবে পালিত হয়? জাতীয় শিক্ষা দিবস কবে পালিত হয়? তো দেখো জাতীয় শিক্ষা দিবস 11 নভেম্বর পালিত হয়। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, অলিম্পিক রিংয়ের 5টি বৃত্ত কিসের প্রতীক? অলিম্পিক রিংয়ের 5টি বৃত্ত কিসের প্রতীক? তো দেখো অলিম্পিক রিংয়ের 5টি বৃত্ত 5টি মহাদেশের প্রতীক। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, মায়োপিয়া রোগের ক্ষেত্রে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? মায়োপিয়া রোগের ক্ষেত্রে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? তো দেখো মায়োপিয়া রোগের ক্ষেত্রে কনকেভ লেন্স ব্যবহার করা হয়। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, কোন দেশের 14তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন আসিফ আলী জারদারি? কোন দেশের 14তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন আসিফ আলী জারদারি? তো দেখো পাকিস্তানের 14তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন আসিফ আলী জারদারি। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, বনস্পতি ঘি কোন গ্যাস থেকে উৎপন্ন করা হয়? বনস্পতি ঘি কোন গ্যাস থেকে উৎপন্ন করা হয়? তো দেখো বনস্পতি ঘি হাইড্রোজেন গ্যাস থেকে উৎপন্ন করা হয়। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, কোন তরঙ্গের শক্তি সর্বাধিক? কোন তরঙ্গের শক্তি সর্বাধিক? তো দেখো গামার শক্তি সর্বাধিক। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আজকের ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। তোমরা সবাই ভালো থেকো।